এরে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, দেখছেন অবস্থা। ও ভাই, রংপুর প্রবেশ করার সাথে সাথেই একদম শীতল বাতাস, ঝড়ের গতিতে দ্রুতযান এক্সপ্রেস 66-35 নিয়ে যাচ্ছে। খুদে রেল ফ্যানদের সাথে কিন্তু রেল যাত্রা হচ্ছে, ওরা যাবে পাটগ্রাম পর্যন্ত। গরমে মানুষের নাজেহাল অবস্থা, নাই কোনো ফ্যানের সুব্যবস্থা। লিচুর রাজধানী দিনাজপুরে এসেছি, লিচু খাবো না তা কি করে হয়। দেখেন দরজায় মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর এদিক দিয়ে ভিতরে কিন্তু পুরোই ফাঁকা। এগুলো কিন্তু শুধু আসলে মুড়ি নয়, এটা হচ্ছে এক ঠোঙ্গা ভালোবাসা। 66-14 নিয়ে প্রবেশ করলো আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। বাংলাদেশের রেলপথে এমন একটা লোকাল ট্রেন আছে যেখানে উঠলেই মনে হবে আপনি যেন আন্তনগর ট্রেনে ভ্রমণ করছেন। আজ আমি রংপুর থেকে দিনাজপুরের বিরল পর্যন্ত যাত্রা করব দিনাজপুর কমিউটার ট্রেনে। পথে থাকছে পার্বতীপুরের ঐতিহাসিক জাংশন, ছোট ছোট স্টেশন, অজানা অনেক কিছু, আর বাংলার প্রাকৃতিক চিরচেনা অপরূপ সৌন্দর্য। আর এমন দৃশ্যগুলো সাধারণত কেউ দেখে না শহরে বসে। আর এই যাত্রায় আমি পৌঁছে যাব এমন এক স্টেশনে যেখান থেকে এক সময়ে ভারতের দিকে রেলপথ চলে যেত। কেন এই লোকাল ট্রেনকে মানুষ আন্তনগরের ফিল দেয়, কেমন এর যাত্রা, পরিবেশ, মানুষ আর ইতিহাস সব জানতে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আমি মাহিম, আর আপনি দেখছেন মাহিম ট্রাভেলার। গুড মর্নিং রংপুর। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতেই পাচ্ছেন রংপুর স্টেশনের 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যাত্রী সাধারণ অপেক্ষায় রয়েছে। সকালের মনোরম পরিবেশে রংপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলো, আর সেই সাথে ট্রেন হুইসেল বাজানো শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে রয়েছি রংপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে যাত্রা করছি কিন্তু বুড়িমারি থেকে ছেড়ে আসা, রংপুর হয়ে পার্বতীপুর দিয়ে দিনাজপুরের বিরল পর্যন্ত ছুটে চলা আপ দিনাজপুর কমিউটার ট্রেনে, যেটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই রংপুর স্টেশনে প্রবেশ করবে। তো চলুন, আমাদের ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্মে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠি। দেন তারপরে আপনাদেরকে একটা লোকাল ট্রেনের অ্যাডভেঞ্চার যাত্রা দিই। আর রংপুর স্টেশনে ভালোবাসার এক ভাই চলে আসছে দেখা করতে। ভাই, নামটা কি? মোহাম্মদ রিজওয়ান। বাড়ি কি এখানেই? জি। কেমন লাগে দেখা করতে? আজকে দেখা হয় কেমন লাগতেছে? খুঁজতেছি আপনাকে। আচ্ছা, আর ভিডিও দেখা হয় এমনি রেগুলারলি? ফলো করা আছে সব জায়গায়। ভালো লাগে ভিডিওগুলো? সুন্দর লাগে। আজকে কোন পর্যন্ত যাওয়া হচ্ছে? না এখানেই পার্বতীপুর যাচ্ছি। পার্বতীপুরে দ্রুতযান এক্সপ্রেসে ঢাকা যাব। ও আচ্ছা, তাহলে এই ট্রেনেই যাবেন? জি, ঠিক আছে। তাহলে এই ট্রেনে আমরা এখন যাচ্ছি পার্বতীপুর পর্যন্ত। আর 32-12 নিয়ে প্রবেশ করলো দিনাজপুর কমিউটার। এই ট্রেনের যে অবস্থা দেখতে পাচ্ছি, এতে তো সিট তো পাবোই না, কোনো রকম আর কি দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে রয়েছি দরজার সামনে, বাট ট্রেন থেকে নিচে এখনও ওঠার মতো ওয়ে হচ্ছে না, মানুষ শুধু নামতেই আছে। গতকালকে রাতের রংপুর স্টেশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ কি বুঝতে পারছেন আপনারা? বেলা বাড়ার সাথে সাথে ট্রেনের সংখ্যা যখন এদিক দিয়ে চলাচল বেশি বেড়ে যাবে, তখন কিন্তু স্টেশনের যেই পরিবেশ রয়েছে সেটারও পরিবর্তন হবে।
3021 নিয়ে প্রবেশ করলো লেট লতিফ কুড়িগ্রাম এক্সপ্রেস, যার জন্য আমরা মার খেয়ে 2 নাম্বার প্ল্যাটফর্মে বসা 36 মিনিট যাবত। এখন আমাদের লাইন ক্লিয়ার হবে, আমরা ছাড়বো রংপুর। ঘড়িতে সময় সকাল 8টা বেজে 28 মিনিট। দীর্ঘ 45 মিনিট পরে ট্রেন ছাড়ছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। আর এই পাশে 1 নম্বরে বসা কুড়িগ্রাম এক্সপ্রেস, দ্য লেট লতিফ। রংপুর থেকে শ্যামপুর মনে হলো একটা আন্তনগর ট্রেনে যাত্রা করলাম, এরকম একটা ফিল দিল। আর সামনে কিন্তু বসা রয়েছে রমনা লোকাল। চব্বিশ-05 নিয়ে। আমরা এখন শ্যামপুর স্টেশনে। শ্যামপুর স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে পথ চলা শুরু করলো দিনাজপুর কমিউটার তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বদরগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনের দরজার সামনের অবস্থাটা জাস্ট একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ভিতরে কোচের কি অবস্থা। আর যেটা কিন্তু রংপুর চিনিকল। এর আগে আপনাদেরকে কাউনিয়া থেকে মিরবাগ পর্যন্ত ওই সেকশনটা দেখিয়েছিলাম 2300 শ্রেণীর লোকোমোটিভের তাণ্ডব। আর আজকে দেখুন শ্যামপুর থেকে বদরগঞ্জ পর্যন্ত 2900 তাণ্ডব।
চলে আসলাম রংপুর জেলার শেষ বর্ডার বদরগঞ্জে। এই বদরগঞ্জ পার হলেই কিন্তু আবার দিনাজপুর জেলা। প্রবেশ করে গেলাম বদরগঞ্জে। চলেন অনেক দিন পর আরও একবার নেমে দাঁড়াই বদরগঞ্জ স্টেশনে। এখানেও দেখি মোটামুটি বেশ ভালোই যাত্রী প্রেসার রয়েছে। দেখেন দরজায় মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর এদিক দিয়ে ভিতরে কিন্তু পুরোই ফাঁকা, মানে কেউ কাউকে যাওয়ার মতো জায়গাও দিচ্ছে না, নিজেও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। চলেন এবার যাই খোলাহাটি, যার অবস্থান কিন্তু পার্বতীপুরে। আমরা চলে আসলাম খোলাহাটি স্টেশনে। এখানেও থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। আর খোলাহাটি স্টেশনটা পড়েছে পেছনের সাইডে। চলেন এবার চলে যাই পার্বতীপুর। ট্রেনের দরজার সামনে এখনো কিন্তু স্টিল বসা, দাঁড়ানোর মতো স্পেস নেই, অথচ ভিতরে কোচ ফাঁকা, সব ভিড় বাট্টা লেগে আছে দরজার সামনে। পিবিটি পার্বতীপুর রেলওয়ে জাংশনের আউটারে সুবিশাল কার্ভে 61 নং দিনাজপুর কমিউটার। কুড়িগ্রাম এক্সপ্রেসে যখন আপনারা যাত্রা করবেন, এই কার্ভটা একদম সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। চলে আসলাম দেশের অন্যতম বৃহত্তর রেলওয়ে জাংশন পার্বতীপুরে, যার অবস্থান রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জাংশনগুলোর মধ্যে এই পার্বতীপুর কিন্তু অন্যতম। পার্বতীপুর রেলওয়ে জাংশনের এক পাশটায় ব্রডগেজ প্ল্যাটফর্ম সহ লাইন এবং অপর পাশে রয়েছে মিটার গেজ প্ল্যাটফর্ম লাইন। এই পাশগুলো সব কিন্তু ব্রডগেজ, আর আমরা এখন যে পাশটাতে রয়েছি এই পাশটা রয়েছে মিটার গেজ। অবশেষে আমরা প্রবেশ করতে চলেছি পার্বতীপুর রেলওয়ে জাংশনের 5 নাম্বার প্ল্যাটফর্ম ধরে।
আবারও দীর্ঘদিন পরে বৃহত্তম রেলওয়ে জাংশন পার্বতীপুরে। এখানেও মোটামুটি বেশ ভালোই যাত্রী রয়েছে, তবে উঠার চেয়ে নামবে বেশি। এই যে পার্বতীপুর রেলওয়ে জাংশনে ব্যাটালিয়ন বাহিনী চলে আসছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই অনেক দিনের ইচ্ছে ছিল দেখা করার, হ্যাঁ আজকে সেটা পরিপূর্ণ পূর্ণ হলো। হলো। কেমন লাগতেছে আজকে দেখা করে? ভালো লাগতেছে, অনেক ভালো। এদের ভালো লাগাতেই আজকে এই পর্যন্ত আসা। ইনশাল্লাহ আগামীতে আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। সাথে থাকুন, আমরা এগিয়ে যেতে চাই আরও অনেক দূর। এগুলো কিন্তু শুধু আসলে মুড়ি নয়, এটা হচ্ছে এক ঠোঙ্গা ভালোবাসা। একটু আগে যাদেরকে দেখলেন ওরা আমার জন্য মুড়ি নিয়ে আসছে, সত্যি খুবই সারপ্রাইজ। লাইফে আমরা তো অনেকেই অনেক ধরনের চা খেয়েছি, কেউ গ্রিন টি, কেউ লাল চা, কেউ দুধ চা, কেউ কফি। কখনো কি মৌমাছি চা খেয়েছেন? এই যে দেখেন মৌমাছি চা। এই মৌমাছি চা পেয়ে যাবেন আপনারা পার্বতীপুর রেলওয়ে জাংশনে। ছেড়ে যাচ্ছে দোলন চাপা এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? না, বিরল যাবো আজকে। ভীষণ বিলম্বে অবশেষে আমরা ছেড়ে যাচ্ছি বৃহত্তর রেলওয়ে জাংশন পার্বতীপুর। চলুন আজকে দিনের বেলায় আরও একটু উত্তরের সৌন্দর্য আপনাদেরকে দেখাই এই দিনাজপুর কমিউটার ট্রেনে। এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চিরির বন্দরে। ডায়মন্ড ক্রসিং পার করলাম। এই ডায়মন্ড ক্রসিংয়ের কথা আপনাদের আশা করি মনে আছে। লাস্ট যখন এই পার্বতীপুর রেলওয়ে ইয়ার্ড ভিজিট করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আমাদের ট্রেন কিন্তু একটা কার্ভ নিয়েছে। আপনাদের জন্য আজকে ছোট্ট করে একটা প্রশ্ন রইল, পার্বতীপুর কেন রেলওয়ে জাংশন?
এই যাত্রায় চলতি পথে আমরা কিন্তু সামনে দ্রুতযান এক্সপ্রেসকে পেয়ে যাব, হয়তোবা সেটা চিরির বন্দরে হতে পারে। আবারও কিন্তু আমরা পাকশি কন্ট্রোল থেকে লালমনিরহাট কন্ট্রোলের আওতাধীন চলে আসলাম। এই স্টেশনের নামটা আপনারা সঠিক উচ্চারণ করুন একবার, দেখি কে কে পারেন, বিশেষ করে বাংলায়। স্টেশনটার নাম হচ্ছে মন্দপুর, যার অবস্থান দিনাজপুরে। আর দিনাজপুর কমিউটার কিন্তু 2 নম্বর লাইনে দাঁড়িয়ে গেল, কারণ এখানে আমাদের সাথে ক্রসিং হবে পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী ট্রেন নাম্বার 758 ডাউন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। ঝড়ের গতিতে দ্রুতযান এক্সপ্রেস 66-35 নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরে আবারও চলে আসলাম দিনাজপুর জেলার চিরির বন্দর স্টেশনে। এই হলো চিরির বন্দর স্টেশন প্ল্যাটফর্ম। এখানে মোটামুটি যাত্রী নামবে, তবে অল্প কিছু সংখ্যক যাত্রী উঠবে। বেশ ভালোই মনোরম একটা পরিবেশ, স্টেশন জুড়ে রয়েছে গাছপালা, বেশ ভালোই একটা ঠান্ডা শীতল আবহাওয়া রয়েছে এই চিরির বন্দর স্টেশনে। একটা ফুটওভার ব্রিজও রয়েছে। চলেন এবার চলে যাই লিচুর রাজধানী দিনাজপুরে। চলন্ত ট্রেন থেকে দিনাজপুরের লিচু বাগান, বাগানে লিচু ভর্তি গাছ দেখে ট্রেন থামিয়ে বাগানে যেতে ইচ্ছে করছে। কাউগাঁও স্টেশন থ্রু পাস।
দীর্ঘ পথ চলে ধীরে ধীরে ট্রেন প্রবেশ করছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই দিনাজপুর কিন্তু বিভিন্ন কিছুর জন্য বিখ্যাত। তার জন্য অন্যতম হচ্ছে লিচু, কারণ লিচু কিন্তু দিনাজপুরের একটা অন্যতম সিজনাল ফল। আর 1 নম্বরের পরিবর্তে না দিয়ে আমাদেরকে দিয়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বরটায় সম্ভবত বাংলা বান্ধার জন্য বেঁধে রেখেছে। বুঝলাম না, প্ল্যাটফর্মের বাইরেই দাঁড় করিয়ে রাখলো আমাদেরকে। তো চলেন আজকে বাংলা বান্ধা ওরফে জানালা বান্ধাকেও দেখে নেই আমরা এই দিনাজপুর স্টেশন থেকে। অবশেষে কয়েক হাজার প্যাসেঞ্জার দিনাজপুর স্টেশনে ড্রপ করে ছেড়ে যাচ্ছে দিনাজপুর কমিউটার তার পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পরিচালক সাহেবকে দেন তো। ছিষট্টি 14 নিয়ে প্রবেশ করলো আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস দিনাজপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। যার গন্তব্য পঞ্চগড় থেকে রাজশাহী। এই বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনেও কিন্তু পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত আমার একটা যাত্রা রয়েছে। যারা দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করা থাকবে। ছেড়ে যাচ্ছি দিনাজপুর রেলওয়ে স্টেশন, আমাদের ডেস্টিনেশন বিরল পর্যন্ত। আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আগামীতে আপনারা যারা এই ট্রেনে বিরল থেকে বা দিনাজপুর থেকে লালমনিরহাট বা পাটগ্রাম বুড়িমারির ওই দিকে যাত্রা করবেন, আপনারা অবশ্যই ট্রেনে উঠে আগে থেকে সিট নিয়ে নেবেন। আজকে অনেককেই দেখলাম যে দিনাজপুর থেকে বিরল পর্যন্ত তারা এই ট্রেনে যাবে, কিন্তু তাদের গন্তব্য হচ্ছে বুড়িমারি বা পাটগ্রাম। এই ট্রেনটা যখন আবার ঘুরে আসবে ততক্ষণে অনেকে হয়তো সিট পাবে না, যার জন্য দিনাজপুর থেকে অনেকে এই ট্রেনে উঠে সিটে বসে সিট বুক করে তারপরে আবার একটা আপ ডাউন যাত্রা করবে এইরকমটা। পূর্ণভা নদীর কাঞ্চন রেলওয়ে সেতু পাড়ি দিচ্ছি আমরা। সামনেই রয়েছে কিন্তু কাঞ্চন জাংশন। আর খুদে রেল ফ্যানদের সাথে কিন্তু রেল যাত্রা হচ্ছে, ওরা যাবে পাটগ্রাম পর্যন্ত। কেমন লাগতেছে তোমাদের কাছে রেল জার্নি করতে? ভালো? আজকেই প্রথমবার কাঞ্চন জাংশন অতিক্রম করে লেফট টার্ন নিয়ে চলে যাব বিরল পর্যন্ত। সেই সাথে আরও একটা রুট কভার করা হয়ে যাবে যাত্রীবাহী ট্রেন যেসব রুটে চলাচল করে। আর আমাদের ট্রেনে বর্তমানে যাত্রী প্রেশার কিছুটা কম রয়েছে, হয়তো বিরল থেকে যখন এই গাড়ি আবার ব্যাক করে দিনাজপুরে আসবে তখন যাত্রী প্রেশার আরও থাকবে। কাঞ্চন জাংশন থ্রুপাস। এই যে আমাদের পাশ দিয়ে যে লাইনটা চলে গেল, এটা কিন্তু পীরগঞ্জ হয়ে ঠাকুরগাঁ রোড দিয়ে ওই দিক দিয়ে পঞ্চগড় পর্যন্ত চলে গেল। আর আমরা লেফট টার্ন নিয়ে চলে যাচ্ছি বিরলের দিকে। আর এই যে এই জায়গাটাতে বিশাল বড় একটা রেল কার্ভ আছে।
আজকের এই যাত্রায় আমরা কিন্তু একদম ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি চলে যাব। সম্ভবত বিরল থেকে আমরা ভারতের সীমান্ত রাধিকাপুরও দেখতে পারবো। আমরা কিন্তু ইতিমধ্যে বিরল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সামনেই দূর থেকে দেখতে পাচ্ছি বিরল স্টেশনের সাইনবোর্ড। প্রথমবারের মতো আরও একটা নিরিবিলি স্টেশন দিনাজপুরের বিরলে। আর বিরল কিন্তু সমতল ভূমি থেকে কিছুটা উঁচু জায়গাতে। চলেন প্রথমবারের মতো নেমে দাঁড়াই বিরল স্টেশনে। এই হচ্ছে বিরল স্টেশন প্ল্যাটফর্ম এবং পাশেই রয়েছে স্টেশন কাউন্টার, আর এই পাশটাতে রয়েছে সাইনবোর্ড। আর বিরল স্টেশনে রেল ট্র্যাক রয়েছে কিন্তু 4টা। আর এই বিরল স্টেশনের রেল ট্র্যাকগুলো কিন্তু ডুয়েল গেজ সম্বলিত, যে দেখতেই পাচ্ছেন 4টাই কিন্তু ডুয়েল গেজ। এখন লোকোমোটিভ রিভার্স করবে, এরপর এটা আবার কিন্তু লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবে 62 নং দিনাজপুর ডাউন কমিউটার হিসেবে। এই 62 নং ডাউন কমিউটারেই কিন্তু মূলত আমরা একদম বিরল থেকে যাত্রা করব লালমনিরহাট পর্যন্ত, তাহলে আমাদের ফুল রোড কভারেজ হয়ে যাবে। রংপুর থেকে আমরা এই পর্যন্ত এসেছিলাম আপ যাত্রায়, আর ডাউন যাত্রায় আমরা কিন্তু ফিরবো সেম একই রুট ধরেই এই একই ট্রেনে। আর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চাপ রয়েছে। দিনাজপুরে যখন গাড়ি ঢুকবে, গাড়ি কিন্তু ফুল প্যাকেট হয়ে যাবে। পার্বতীপুরে গেলে আরও ভয়াবহ অবস্থা থাকবে। তাই আগামীতে আপনারা যারা যাত্রা করবেন যে কোনো স্টেশন থেকে, এই ট্রেন যেসব স্টেশনের উপর দিয়ে চলাচল করে, কোচে উঠে অ্যাটলিস্ট আপনারা নিজের আসনটা ধরে রাখার চেষ্টা করবেন। আর যারা এইদিকে ভিজিট করতে আসবেন বা এই ট্রেন ঘুরতে আসবেন, তারাও যদি মূলত সিটে বসার চিন্তা ভাবনা নিয়ে যাত্রা করতে চান, তাহলে কিন্তু সিট ধরে রাখতে হবে। সিট ছেড়ে দিলে পরবর্তীতে সেটা আর পাবেন না। আর হাঁটতে হাঁটতে আমরা একদম চলে এসেছি বিরল স্টেশনের যেই সাইনবোর্ড রয়েছে, যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বিরল স্টেশনের সাইনবোর্ড। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম এই স্টেশনটাতে আপনাদেরকে নিয়ে আসবো ভার্চুয়াল লাইফে। আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি সেটা ডান। আর এরপরে আরেকটু সামনে গেলেই কিন্তু মূলত ইন্ডিয়ার বর্ডার। আমরা কিন্তু একদম বর্ডারের খুব কাছাকাছি। এরে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, দেখছেন অবস্থা। লোকোমোটিভ রিভার্স করে বিরল স্টেশন থেকে আবারও আমরা যাত্রা শুরু করলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে 62 নং দিনাজপুর কমিউটার হিসেবে। এই উত্তপ্ত রোদের তাপে আজকে আরও একটা অ্যাডভেঞ্চার রেল যাত্রা হচ্ছে লোকোমোটিভে।
আমরা প্রবেশ করে গেলাম দিনাজপুর জেলার দিনাজপুর রেলওয়ে স্টেশন। আরও একবার দিনাজপুর কমিউটারে, লিচুর রাজধানী দিনাজপুরে। লিচুর রাজধানী দিনাজপুরে এসেছি, লিচু খাবো না তা কি করে হয়, তাই এই যে একদম বাগান থেকে একটু আগে নিয়ে এসেছে। এখানে 50টা রয়েছে, দাম নিয়েছে 100 টাকা। আর এই লিচু যখন ঢাকায় চলে যাবে এর দাম হয়ে যাবে 200 টাকা। দিনাজপুরের রসালো লিচু খেতে খেতে ছেড়ে যাচ্ছি দিনাজপুর। এরপর এখান থেকে যাত্রা শুরু করে এই দিনাজপুর কমিউটারের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দিনাজপুর জেলার চিরির বন্দরে। আমরা প্রবেশ করে গেলাম বিরল থেকে যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন চিরির বন্দরে। চিরির বন্দর স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি, আর স্টেশনের প্ল্যাটফর্ম পড়েছে ঠিক আমার বিপরীত পাশে। যাত্রা বিরতি দিয়ে চিরির বন্দর স্টেশন ছেড়ে পার্বতীপুর রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দিনাজপুর কমিউটার। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে উত্তরবঙ্গের মিলনস্থল 145 বছরের শহর পার্বতীপুর রেলওয়ে জাংশনে। মাঝারি আকারের এক কার্ভ নিয়ে দিনাজপুর কমিউটার প্রবেশ করতে চলেছে পার্বতীপুর রেলওয়ে জাংশনের মিটার গেজ লাইন ধরে মিটার গেজ প্ল্যাটফর্মে। পার্বতীপুর রেলওয়ে জাংশনে এই ট্রেনের থাকবে 20 মিনিটের একটা হল্ট, কেননা এখান থেকে লোকোমোটিভ রিভার্স করে এই ট্রেনটি কিন্তু আবারও রংপুরমুখী হয়ে যাত্রা করবে কাউনিয়া এবং লালমনিরহাটের উদ্দেশ্যে। ট্রেন দাঁড়িয়ে গেল যাত্রা বিরতিতে। করে আমরা একটু প্ল্যাটফর্মে দাঁড়াই, তবে এইখানে প্ল্যাটফর্মে নামলে কিন্তু সিট পাওয়াটা খুবই দুষ্কর। এই পাঁচটা হলো পার্বতীপুর রেলওয়ে জাংশনের মিটার গেজ লাইন এবং মিটার গেজ প্ল্যাটফর্ম, যেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি। আর ঠিক ওই পাঁচটাতেই কিন্তু ব্রডগেজ লাইন সহ ব্রডগেজ প্ল্যাটফর্ম রয়েছে। 6624 নিয়ে প্রবেশ করলো রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী তিতুমির এক্সপ্রেস। এই ট্রেনটাতে এখনও যাত্রা করা হয়নি, ইনশাল্লাহ 2026 সালে হবে।
এই সাদা কোচের বরেন্দ্র এক্সপ্রেস এবং বাংলাবান্ধা এক্সপ্রেসে যাত্রা হয়েছিল, কিন্তু তিতুমিরে এখনও হয়নি। আর আজকে তিতুমির এক্সপ্রেসের পেছনে দেখলাম লাগেজ ভ্যান রয়েছে। পার্বতীপুর জংশনে আসার পরে দিনাজপুর কমিউটার ফুল প্যাকেট। ভিতরে দেখেন স্ট্যান্ডিংয়ে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, আর সিট তো অলরেডি বুক। আর বাইরে প্রচুর পরিমাণে গরম, মনে হচ্ছে যে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, এমন একটা অবস্থা। অবশেষে লোকো রিভার্স এবং যাত্রাবিরতি সম্পূর্ণ করে ৬২ নং দিনাজপুর কমিউটার যাত্রা শুরু করতে যাচ্ছে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সর্বশেষ স্টেশন খোলাহাটিতে। এই সাদা কোচগুলো দেখলে মূলত, বা এই সাদা কোচের যে র্যাক রয়েছে, এটাতে যাত্রীরা যখন জানলা দিয়ে মাথা বের করে তখন প্রিজন ভ্যানের কথা মনে পড়ে যায়। জেলখানার কয়েদির আসামিরা যেরকম একটু জায়গা পেলে মাথা বের করে রাখে, ঠিক ওই রকমটা আমার কাছে মনে হয়। কেউ এটাকে আবার নেগেটিভলি নেবেন না, জাস্ট ফর ফান। আর একটু সামনে গেলেই আমাদের ট্রেনের কিন্তু হাতের বাঁ পাশে একটা কার্ভ থাকবে। যেহেতু আমি রিভার্স হয়ে বসেছি, তাই আমার হাতের বাঁ পাশ, আর ট্রেন যেদিকে যাচ্ছে ওই দিকে ডান পাশ পড়বে। এই কার্ভটা আপনাদেরকে দেখাবো আগামী পরশুদিন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সুবিশাল বহর নিয়ে। আর এই পার্বতীপুরটা এমন একটা রেলওয়ে জাংশন, এটার একদম বাম পাশে চলে গেল দিনাজপুর, সোজা সামনে চলে গেল সৈয়দপুর, আর আমরা ডান দিকে যাচ্ছি রংপুর, আর পেছনে আমরা রেখে এসেছি কিন্তু ফুলবাড়ি বিরামপুর। আর এই জায়গাটার নাম হচ্ছে পার্বতীপুর, সব হচ্ছে পুরের মেলা। আর এই জায়গাতে আপনারা ঢাকা থেকে আসলে সেই জায়গাটার নাম পড়বে কমলাপুর। সময় ঘড়ি বলছে বেলা দুপুর 1:55। আমরা প্রবেশ করলাম খোলাহাটি স্টেশনে, যেটা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সর্বশেষ স্টেশন। এই স্টেশনেও দিনাজপুর কমিউটার ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। এখানেও মোটামুটি বেশ ভালোই যাত্রী নেমে যাবে। খোলাহাটি স্টেশনে যাত্রী নামিয়ে চলুন এবার আমরা ছুটে চলি রংপুর জেলার প্রথম স্টেশন বদরগঞ্জের উদ্দেশ্যে। দেখতে দেখতে দিনাজপুর জেলা থেকে আমরা চলে আসলাম রংপুর জেলায়, আর সামনেই রয়েছে রংপুর জেলার বদরগঞ্জ স্টেশন। এই স্টেশনেও এই কমিউটার ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। ঘড়ির কাঁটায় সময় এখন বেলা দুপুর 2:18। কোচের ভিতরে বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। প্ল্যাটফর্মে নামার চিন্তা ভাবনাও আসলে। যাত্রা বিরতি শেষ, এবার যেতে হবে রংপুর স্টেশনে। এই বদরগঞ্জে নাকি একটা স্পেশাল খিচুড়ি পাওয়া যায়। বৃষ্টির দিন অথবা শীতের সময় এসে ওটা ট্রাই করতে হবে। লোকেশনটা যারা বদরগঞ্জ থেকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। দেখুন একটা লোকাল ট্রেন, এই ট্রেনটাতে গরমে মানুষের নাজেহাল অবস্থা, নাই কোনো ফ্যানের সুব্যবস্থা, লাইটের ব্যবস্থা কোনো রকম রয়েছে তাও না থাকার মতো। বাইরেও আজকে প্রচুর গরম, বাতাস তেমন একটা নাই বললেই চলে। রংপুর স্টেশনের আগ মুহূর্তে আমরা প্রবেশ করে গেলাম শ্যামপুর স্টেশনে।
শ্যামপুর স্টেশনের প্ল্যাটফর্ম লাইনের ট্রেন ধরানো হয়েছে, আর এই যে বিপরীত পাশে দেখতে পাচ্ছেন শ্যামপুর স্টেশনের ফাঁকা ইয়ার্ড। মনে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে সিটি মারা হচ্ছে, এমন অবস্থা কোচের ভিতরে। প্রচণ্ড গরম, আর বাইরে তো গরমের কথা কি আর বলবো। যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা শ্যামপুর স্টেশনে যাত্রাবিরতি সম্পূর্ণ করে এবার ছুটে চলছি বিভাগীয় জেলা শহর রংপুরের রংপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে দীর্ঘ গরমের তিক্ত বিরক্ত একটা অভিজ্ঞতাকে কাটিয়ে আমরা পায়ের শহর রংপুরে। ট্রেন রয়েছে আউটারে, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে প্ল্যাটফর্মে। কেমন লাগলো এই দিনাজপুর কমিউটারে রংপুর থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর দিয়ে বিরল পর্যন্ত যাত্রা, এবং সেই বিরল থেকে একই পথে দিনাজপুর হয়ে পার্বতীপুর দিয়ে এখন রংপুর পর্যন্ত? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই করি। আপনাদের কমেন্টগুলোই আমার আগামী ভিডিও বানানোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ও ভাই, রংপুর প্রবেশ করার সাথে সাথেই একদম শীতল বাতাস। আকাশ মেঘলা, বৃষ্টি নামবে কিনা জানা নেই, তবে ওয়েদারটা এখন ঠান্ডা হয়েছে। রংপুর স্টেশনেও কিন্তু বেশ ভালোই যাত্রী প্রেসার দেখতে পাচ্ছি। চলেন এবার নামা যাক। জাস্ট একবার দেখুন কি অবস্থা। মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। আজকের যাত্রা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, ওই পর্যন্ত আর যেতে চাচ্ছি না এই গরমে। ইচ্ছে ছিল আপনাদেরকে লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত নিয়ে যাব এবং বুড়িমারি থেকে লালমনি হয়ে কাউনিয়া দিয়ে আবার রংপুর পর্যন্ত আনবো, কিন্তু ভিতরের যে কন্ডিশন, কোনো ফ্যান নেই, বাতাস নেই, আজকে আবহাওয়াটা একটু বৈরী, আর তাছাড়া প্রচুর পরিমাণে গরম। এই অবস্থাতে গেলে ভাই অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এতে করে আগামীকালকে বিভিন্ন জায়গা যে এক্সপ্লোরিং একটা পরিকল্পনা রয়েছে সেটাও হবে না। আর তাছাড়া গতকালকে রাতে লেট নাইট ঘুম হয়েছে, ওইটাতে আসলে ব্যাকআপ পাওয়াটা একটু কষ্টকর। তাই আজকের মতো এই যাত্রার এখানে ইতি টানছি। এরপরে বিকেলে আপনাদের সাথে দেখা হবে এইচ মাহিম চ্যানেলে রংপুর এক্সপ্লোরিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।